আরও একটি অদ্ভুত সকাল। উচ্ছ্বাস হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। গতকাল মাতাল হয়ে ফিরেছিল বাসায়। আজ যে অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সে সেটা ভুলেই বসেছে। ফোন বাজতেই উচ্ছ্বাসের ঘুম ভাঙল। উচ্ছ্বাস শুয়ে থেকেই ফোনটা হাতে রিসিভ করলো। ওপাশ হতে আইমান বলে উঠল, স্যার, আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, ভুলে গেছেন? উচ্ছ্বাস ঘুম জড়ানো কণ্ঠে বলল, কিসের মিটিং? কার মিটিং? কোথায় মিটিং? স্যার, আমাদের কোম্পানির সাথে আরেকটি কোম্পানির মিটিং আজ, আর সেটা 10টায়। এখন 9টা বাজে। আপনি নিশ্চয়ই ঘুমাচ্ছেন এখনো। উচ্ছ্বাস প্রসঙ্গ পাল্টে বলল, আমার খুব খিদে পেয়েছে, কতদিন ধরে খাই না। আইমান হতাশ হলো। তার স্যার পাগল হয়ে গেছে বোধহয়। গলার স্বর নরম করে বলল, আপনি রেডি হয়ে দ্রুত আসুন স্যার, আজ ভালো খাবার দাবারের ব্যবস্থা করব। উচ্ছ্বাস বাচ্চাদের মতো করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার প্রেমা কোথায় গেছে রে আইমান? ওকে এনে দাও, আমি ওকে খাবো। আইমান লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে একরকম। দ্রুত আসুন স্যার বলেই কলটা কেটে দিল। উচ্ছ্বাস উঠে বসলো। মনমরা হয়ে মুখে জানালার দিকে তাকালো। বাইরে রোদ উঠেছে। ফ্লোরে এসে পড়ছে রোদ। এতে করে আলো চিকচিক করছে। আজকে অনেক গরম মনে হলো তার। অফিসে এসে আরেক জ্বালা। এসবে মন বসে না তার। ঘরে বউ নেই, কোথায় গেছে সে জানেও না। মনে নেই শান্তি। এই অশান্তির মাঝে উচ্ছ্বাস পাগল হয়ে যাচ্ছে। তার উপরে এইসব আজাইরা ঝামেলা। এতে করে তার ধারণা তাকে কিছুদিন পর পাবনায় যেতে হবে। মিস্টার তাজওয়ার, আর ইউ ওকে? শাহরিয়ার প্রশ্নটা করে উঠল। শাহরিয়ারদের কোম্পানির তাজওয়ার কোম্পানির সাথে ডিল করবে। এই ডিলটা মিস যাওয়ার মানেই শাহরিয়ারদের কোম্পানির লস। তাদের প্রতিপক্ষ অনেক কোম্পানি লড়াই করবে, তাই শাহরিয়ার সমস্ত ব্যবস্থা সুন্দরভাবে করেছে। মিস্টার তাজওয়ার ওনাদের ক্লায়েন্ট। শাহরিয়ার কথাটা শুনে উচ্ছ্বাস নিজের অজান্তেই বলল, নো, আই এম নট ওকে। আমার বউ চাই এখন। হোয়াট? আইমান উচ্ছ্বাসের পাশে বসেই ছিল। স্যার, এইসব কি বলছেন? এইসব কি বলছে দেখে লজ্জায় মরিমরি অবস্থা। সে বলে উঠল, স্যার, ইদানিং কিছুটা অসুস্থ, তাই আর কি। শাহরিয়ার বলে উঠল, উনি চাইলে আমরা রেস্ট নিতে পারি এখন, বাকি প্রেজেন্টেশন না হয় পরেই করব। উচ্ছ্বাস মানা করলো, নো মিস্টার শাহরিয়ার, আমি ঠিক আছি, আপনারা কন্টিনিউ করুন। লজ্জার মাথা খেয়ে ফেলেছে যে এতে তার হুঁশ এলো। উচ্ছ্বাস যে এত বউ পাগল হবে কেউ কি জানতো নাকি? প্রেজেন্টেশন শেষ হলো। উচ্ছ্বাস সমস্ত ফাইল চেক করে জানাবে বলেছে। উচ্ছ্বাসের কাছে আরেকটি কোম্পানিতে অনেক অফার এসেছে অবশ্য। উচ্ছ্বাসের যেটা ভালো লাগে সেখানেই সে ডিল ফাইনাল করবে। গাড়ি নিয়ে তার বাসার সামনে আসতেই হঠাৎ মুদি দোকানের লোকটা আজকে তাকে ডাকলো। উচ্ছ্বাস বুঝে উঠতে পারল না কি হয়েছে। মঞ্জুর তাকে ডাকছে কেন? কি হয়েছে মঞ্জুর, কোনো সমস্যা? মঞ্জুর ছেলেটা বলল, হ ভাই, আপাই যে বাকি খাইলো 2 মাস, টাকাটা যদি দিয়া দিতেন। অনেক দিন তো হইল। কথাটা বুঝতে পারল না উচ্ছ্বাস। প্রশ্নের চোখে তাকাতেই মঞ্জুর হেসে বলল, প্রেমা আপাই 2 মাস যে আমার দোকান থেকে বাজার করে খাইতো, 20,000 টাকা হইছে। ওই টাকাটা যদি দিতেন। দোকানে আরো কিছু লোক বসেছিল। একজন বলে উঠল, হয়তো মেয়েটা আপনার নাম ভাঙিয়ে খেয়েছে। আহারে, আপনার জন্য খারাপ লাগছে। উচ্ছ্বাস ব্যাককলের মতো করে হা করে তাকিয়ে আছে। মঞ্জুর কি পাগল হয়ে গেল নাকি? প্রেমা খেয়েছে মানে? মিথ্যা বলার জায়গা পাচ্ছে না। কিন্তু সে প্রেমাকে চিনবে কি করে? নামই বা জানবে কি করে? উচ্ছ্বাসের মাথা কাজ করছে না। তার নাম ভাঙিয়ে প্রেমা দোকান থেকে 20,000 টাকার বাজার করেছে, এটা কিভাবে সম্ভব? উচ্ছ্বাস উদ্ভ্রান্তের মতো মঞ্জুরের একদম সামনে এসে বলল, প্রেমা? প্রেমাকে আপনি চেনেন কিভাবে? কোথায় দেখেছেন? কবে এসেছিল? দোকানে বসে থাকা লোকগুলো অবাক হলো। মঞ্জুর বলল, 2 মাস আগেই তো আমার দোকান থেকে বাজার কইরা কইরা খাইছে। এই যে দেখেন।
এই বলেই হিসাবের খাতাটা দেখালো উচ্ছ্বাসের। উচ্ছ্বাস ধমকে উঠল, কিন্তু এইটা কিভাবে সম্ভব? প্রেমা কোথা থেকে আসবে? ভয় পেল উপস্থিত সবাই। মঞ্জুর বলল, আমি দিবার চাই নাই, পরে হ্যার আর আপনার একটা ছবি দেখাইলো আমারে, কইল আপনার বউ, তাই বাজার দিছি। আপনারে তো চেনা আছেই, আপাই তো আপনার বিল্ডিং থেকেই থাকতো, বাসা থেকে গেছে গা, মনে হয় গত মাসে। উচ্ছ্বাস পাগল হয়ে যাচ্ছে। যেখানে এতদিনে প্রেমার খোঁজ পেল না, সেখানে মঞ্জুর বলছে প্রেমা তার নাম ভাঙিয়ে 20,000 টাকার বাজার খেয়েছে 2 মাসে, তাও আবার উচ্ছ্বাসদের বিল্ডিং এর এই নাকি থাকতো। আশ্চর্য, এটা আবার কেমন ফাইজলামি? উচ্ছ্বাস ফোন থেকে প্রেমার একটা ছবি দেখাতেই মঞ্জুর আগেই বলল, হ হ, এটাই তো আফাই। উচ্ছ্বাস দৌড়ে বিল্ডিং এর ভেতরে ঢুকলো। আইমানকে কল দিল সাথে সাথে। আইমান উচ্ছ্বাসের কথা শুনে রীতিমতো অবাক। মানুষটা এত বউ পাগল, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ম্যাম ওনার বিল্ডিং এ ছিলেন, সাথে ওনার নাম ভাঙিয়েও খেয়েছেন। কি অদ্ভুত! পুরো বিল্ডিং জুড়ে খুঁজলো উচ্ছ্বাস। 10 তলা বিল্ডিং এর একদম 10 তলায় একটা ফ্ল্যাট খালি আছে। উচ্ছ্বাস সেই ফ্ল্যাটে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। পুরুষ মানুষ নাকি কাঁদে না, কিন্তু তার খুব কান্না পেল সেদিন। প্রেমার জন্য এক প্রকার পাগল হয়ে গেছে উচ্ছ্বাস। এত ভালোবাসা সত্যি কখনো কারোর জন্য আসেনি। ফ্লোরেই বসে পড়ল উচ্ছ্বাস। তার পার্সোনালিটির সাথে এই সব যায় না, অথচ সে এত ভেঙে পড়েছে। বিল্ডিং এর মালিকের থেকে সমস্ত তথ্য নিয়ে ভেতরে এলো আইমান। উচ্ছ্বাসকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে দৌড়ে এসে স্যার বলে উঠল। উচ্ছ্বাস উঠে বসল। আইমান বলল, এই ফ্ল্যাটে নাকি একজন মেয়ে ভাড়া নিয়েছিলেন 2 মাসের জন্য, তবে গত মাসেই চলে গেছেন। আর আরেকটা কথা, কি, ওই যে মোড়ের মাথার একটা দোকান আছে না, ওইখানে নাকি ম্যাম আপনার নাম ভাঙিয়ে খেয়েছে, টাকা জমা উঠেছে 10,000। উচ্ছ্বাস ফোঁস করে শ্বাস ফেলল। এই মেয়ে 1 বছর তো দেখাই দিল না, তবে মেয়ের তাকে জ্বালানোটা কমলো না। সারা দেশেই খুঁজেছে সে বোধ হয়। তবে প্রেমা কি চালাক, তার পাশেই তো ছিল, আর উচ্ছ্বাস জানেও না। কিন্তু 2 মাস কেন ছিল, আর বাকি দিনগুলো কোথায় ছিল? উচ্ছ্বাস উঠে দাঁড়ালো, মুখ গম্ভীর করে। আইমান স্যারের এই রূপ দেখে ভড়কে গেল। উচ্ছ্বাস বলল, মঞ্জুরকে টাকাটা দিয়ে দাও। সামনে হাঁটা ধরলো উচ্ছ্বাস। রুম থেকে বের হওয়ার সময় ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগতেই বলে উঠল, খুব শীঘ্রই প্রেমার সাথে আমার দেখা হচ্ছে। আইমান তাকিয়ে রইল শুধু। ঠান্ডা হাওয়া এসে রাস্তার ধুলো কণা উড়িয়ে নিয়ে যায়। গাছ হতে শুকনো পাতা ঝরে পড়ল একটা। ক্লাবের সামনে পা পড়ল 3জন মানুষের। ল্যাম্পপোস্টের আলোয় সেই ছায়া বৃহদায়াকার দেখায়। ভেতরে পা রাখলো 3জনই। গান বাজনা হচ্ছে। অ্যাডাল্ট ছেলে মেয়েরা নাচানাচি করছে। কালো হুডি, কালো ট্রাউজার, কালো টুপি, কালো মাস্ক আর কালো চশমা পরনে 3জনই। লম্বাটে মানুষটা ছেলে, তবে বাকি 2জনকে দেখে বোঝার অবকাশ নেই ছেলে নাকি মেয়ে। মাঝের জন এদিকে ওদিকে তাকাতেই চোখে পড়ল দূরের এক কোণে সোফায় বসে থাকা কাঙ্ক্ষিত মানুষটাকে। 3জন এগিয়ে গেল সেই দিকে। আফজাল ড্রিঙ্কস করছিল, হালকা পাতলা মাতাল হয়ে আছে সে। আব্দুল মোতালেবের বিশ্বস্ত সহকর্মী তিনি। পরপর পাশে সন্দেহভাজন 3জন এসে ঘিরে বসলো তাকে। মাতাল অবস্থায় এত কিছুর খেয়াল নেই। জিজ্ঞেস করলো, কাকে চাই? মেয়েলি স্বরে কেউ বলল, তোকে। এই বলে ছেলেটা তার পাঞ্জাবির কলারটা টেনে তুলল আর টেনে নিয়ে যেতে লাগলো। কেউ ছিল না আফজালের সাথে। গাড়িতে ওঠানো হলো তাকে। গাড়িতে ওঠাতেই আফজালের কিছুটা হুঁশ এলো। ধমকে বলল, এরা কারা? এই! একজন মুখের মাস্ক খুলল, চশমা নামালো। হালকা আলোয় সুন্দর মুখটা দেখা গেল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। প্রেমা মির্জা।
গাড়িতে ওঠার আগেই আইমান খুব ভালোভাবে দেখে নিল নিজেকে। পাশে থাকা আইমান শুধু বেকুবের মতো তাকিয়ে আছে। আজ অন্য দিনের তুলনায় তার স্যারকে একটু বেশি খুশি দেখাচ্ছে। 2 সপ্তাহ ধরে ভীষণ ব্যস্ত সময় পার করেছে উচ্ছ্বাস। আজ অফিসে পিএ আর মিটিং, আর কোম্পানির সাথে একটি মিটিং আছে। আইমান তখনও বুঝতে পারছে না ভালোভাবে আসলে তার স্যার এত সাজগোজ কেন করছে। হালকা কেঁপে প্রশ্ন করে বসলো, স্যার, আপনার হঠাৎ এত সাজগোজের কারণ কি? উচ্ছ্বাস হো হো করে হেসে উঠল, বলল, আজকে মন ভালো আছে তাই। কিন্তু আপনি তো ম্যামের শোকে প্রতিদিনই কান্না করতেন, আর আজ চোখ লাল করে বসে থাকতেন। গাড়ির ভেতরে থাকা ড্রাইভার এটা শুনে মুখ টিপে হেসে দিল। উচ্ছ্বাসও ইতস্ত বোধ করলো, আর আইমানের দিকে তাকিয়ে চোখ রাঙালো। গম্ভীর মুখ করে বলল, এমন কিছু না, আমার চোখ এমনিতেই লাল হয়ে যায় মাঝে মাঝে। স্যার, আপনি অনেক বউ পাগল আমি জানি। উচ্ছ্বাস রাগী চোখে তাকাতেই আইমান মাথা নিচু করে নিল। উচ্ছ্বাস গাড়িতে উঠে বসলো। আইমানও উঠল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। উচ্ছ্বাস বাইরের দিকে হাসি মুখে তাকালো। তারপর আইমানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমাকে কেমন লাগছে? আইমানের বোধহয় নিজেকে পাগল পাগল লাগছে। হেসে বলল, আপনি এমনিতেই অনেক সুদর্শন স্যার, আজকেও অনেক হ্যান্ডসাম লাগছে। উচ্ছ্বাস ঠোঁট বাঁকিয়ে হাসলো একটু, তারপর বলল, যাও একটা গোলাপ ফুলের বুকে কিনে নিয়ে আসো। আইমান তড়িৎ বেগে পেছনে ফিরে তাকালো। উচ্ছ্বাস তখন ফোনে হাতে নিয়ে কি যেন করছিল। আইমান বলল, কিন্তু কেন স্যার? লাগবে আমার। স্যার, কেউ আসবে নাকি আজকে? না। তাহলে স্যার? কিনে নিয়ে আসতে বলেছি, নিয়ে আসো যাও ফার্স্ট। ড্রাইভার গাড়ি থামালো। আইমান বেরিয়ে গেল। কিছুক্ষণ পর উচ্ছ্বাস বাইরে তাকিয়ে দেখলো আইমান রাস্তা পার হচ্ছে। হঠাৎ কারোর ধাক্কায় পড়ে যেতে নিলে আইমান, পাশে একটা কালো মাইক্রো ছিল। পড়ে যেতে নিলেই গাড়িতে হালকা ধাক্কা লাগলো বোধহয়। তখনই কেউ একজন চেঁচিয়ে উঠল আইমানকে, এই, তোমার সাহস কিভাবে হয় আমার গাড়িতে এভাবে টাচ করার? আইমান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। উচ্ছ্বাস তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। এদিকে ওই লোক আইমানকে আচ্ছা মতো ঝাড়ি দিচ্ছে। আইমান মুখ ফুটে কিছুই বলতে পারছে না। উচ্ছ্বাস এবার গাড়ি থেকে বেরিয়ে এলো। রাস্তা পার হয়ে সেই দিকেই এগিয়ে গেল। কোনো কিছু না বলে গাড়িতেই একটা লাথি মারলো। মানুষের ভিড় জমেছিল সেখানে। উপস্থিত সকলেই উচ্ছ্বাসের কাজে অবাক হলো। উচ্ছ্বাস সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। লোকটা ধমকে বলে ওঠে, তোর সাহস কিভাবে হয় এই কাজ করার? এই বলে তেড়ে আসতে নিলে উচ্ছ্বাসের দিকে আইমান গিয়ে মাঝখানে দাঁড়ালো। আইমানকে সামনে পেয়ে মরতে নিবে উচ্ছ্বাসের সেই লোকের হাতটা ধরলো। তারপর গম্ভীর স্বরে বলল, তোমার স্যারকে বলে দিও আমার পেছনে লোক লাগানো বন্ধ করতে, না হলে তোমার স্যারকেও রাস্তা থেকে সরাতে আমার খুব একটা সময় লাগবে না। এই বলেই হাত ছেড়ে দিল উচ্ছ্বাস। গাড়িটা সেই শুরু থেকেই তাদের পেছনে পেছনে এসেছিল। উচ্ছ্বাসদের গাড়ি থামতেই ইউ টার্ন নিয়ে ওই সাইডে গিয়ে থামিয়েছিল আইমানের ক্ষতি করার জন্য। তবে উচ্ছ্বাস বুদ্ধিমান, এইসব ছোটোখাটো বিষয় সে খুব একটা তোয়াক্কা করে না। কিন্তু কিছুদিন যাবৎ একটু বেশি করছে আব্দুল মোতালেব। ওনাকে একটু টাইট দিতে হবে। বহুতল ভবনের সামনে সেই গাড়িটা থামাতলো। উচ্ছ্বাস খুশি খুশি নামলো। আইমানও নামলো। উচ্ছ্বাস আবারও আইমানকে প্রশ্ন করলো, আমাকে কেমন লাগছে? আইমান হতাশার চোখে তাকালো উচ্ছ্বাসের দিকে। তারপর বলল, স্যার, ভালো লাগছে। ক্রাশ খাওয়ার মতো? আইমান চোখ বড় বড় করে তাকাতেই উচ্ছ্বাস মাথা নামিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, আজ কেউ আসছে? আইমান বিস্মিত হয়ে প্রশ্ন ছুড়ল, কে স্যার? আসলেই দেখতে পাবে। মিটিং শুরু হবে কিছুক্ষণ পর PR কোম্পানির সাথে। উচ্ছ্বাস সোফায় বসেছিল আর হাতে ল্যাপটপ কাজ করছিল। আইমান এসে বলল, স্যার,
ওনারা এসে গেছেন, তবে একজনও এখনো নাকি আসেনি, একটু লেট হবে। তবে আমরা কন্টিনিউ করতে পারবো, কারণ প্রান্তিকা মির্জাও আছেন। উচ্ছ্বাস তখনও ল্যাপটপের দিকেই তাকিয়ে শান্ত আওয়াজে বলল, সব কিছু রেডি আছে? জি স্যার। ওকে, তুমি যাও, আমি আসছি। আইমান চলে যেতে নিলেই তখনই উচ্ছ্বাস বলে উঠল, ওয়েট, মিথিলা এসেছে? আইমান পেছনে ফিরে বলল, জি স্যার, ওই তো আজকের প্রেজেন্টেশন ওই করবে। গুড, তুমি যাও। আইমান ভাবুক হয়ে চলে গেল। গুনে গুনে 5 মিনিট পর বের হলো উচ্ছ্বাস। মিটিং রুমের সামনে যেতেই থামলো। হঠাৎ কারোর আসার আওয়াজ শুনলো উচ্ছ্বাস। মনোযোগ দিয়ে শুনলো, সেই আওয়াজ টের পেল তার পেছনে এসে কেউ দাঁড়িয়েছে। উচ্ছ্বাস ধীরে পেছনে তাকালো। প্রায় 1 বছর 3 মাস পর দেখলো সে। চোখ জুড়ে নেমে এলো মুগ্ধতা। ঠোঁটের হালকা মুচকি হাসিটাই বলে দিচ্ছিল তার ভালো লাগা। উচ্ছ্বাস মাথা নামিয়ে নিল। কথা বলতে পারছে না যেন সে। বহু কষ্টে ঠান্ডা আওয়াজে প্রশ্ন করলো, আসতে কোনো অসুবিধা হয়নি তো প্রেমা মির্জা? সামনে থাকা প্রেমা স্বাভাবিকভাবেই জবাব দিল, কোনো সমস্যা হয়নি। এতদিন পর প্রেমার কণ্ঠস্বর শুনে উচ্ছ্বাস কিছুটা অন্যরকম হলো। নিজেকে খুব কষ্টে এভাবে স্ট্রংভাবে দাঁড় করিয়ে দেখছে। প্রেমাকে শাড়িতে যে এত সুন্দর লাগবে কে জানতো। আজ এতগুলো দিন পর দেখা হবে, সেজন্য কি এমন সাজগোজ করে এসেছে নাকি? উচ্ছ্বাস ঘোরে চলে গেল বোধহয়, বলেই ফেলল, সুন্দর লাগছে। প্রেমা স্থির চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়েছিল এতক্ষণ যাবৎ। সে উচ্ছ্বাসকে দেখে এসে সব সময়, তবে আজকের দেখাটা অন্যরকম। মানুষটা আজ একটু বেশি নিজেকে হ্যান্ডসাম বানিয়ে এসেছে। প্রেমার জন্যই কি? প্রেমাও শান্ত আওয়াজে উত্তর দিল, ধন্যবাদ। আর কিছু বলবেন না? দেরি হয়ে যাচ্ছে, আমার কাজ আছে। মিটিংটা দ্রুত শেষ করতে পারলে অনেক উপকৃত হব, এটাই বলার। উচ্ছ্বাস ফোঁস করে শ্বাস ছাড়ল। তারপর প্রেমাকে সাইড দিল। প্রেমা ভেতরে ঢুকে পড়ল। মেয়েটা এতদিন যাবৎ যে কি করেছে এই বিষয়ে উচ্ছ্বাসের তেমন ধারণা না থাকলেও এটা বেশ বুঝতে পেরেছে। প্রেমা অনেক কিছুই জোগাড় করেছে। প্রেমাকে দেখে সবচেয়ে বেশি চমকে গিয়েছিল বোধহয় আইমান। ভূত দেখার মতো অবস্থায় ছিল তার। কিন্তু উচ্ছ্বাস পুরোটা সময় তার বিপরীতে, একদম তার সামনে বসা প্রেমার দিকেই তাকিয়েছিল, চোখ অন্যদিকে সরায়নি। বিষয়টা খেয়াল করেছে অনেকেই, প্রান্তিকা সহ আরও অফিসের আরও কিছু উচ্চ পদস্থ লোক। মিটিং শেষে সবাই যখন বের হয়ে গেল, প্রেমা আর উচ্ছ্বাসই বাকি রইল ডিল ডান করার জন্য। প্রেমা ফাইলটা উচ্ছ্বাসের দিকে এগিয়ে দিল আর বলল, আশা করি আপনি আমাদের কোম্পানির সাথে। উচ্ছ্বাস প্রেমার কথা কেড়ে নিয়ে প্রেমার হাতটা ধরে হ্যাচকা টান মেরে একদম নিজের কাছে এনেছে। প্রেমা বাধা দেয়নি। উচ্ছ্বাস এক হাত প্রেমার কোমরে রাখতেই হালকা কেঁপে উঠল বোধহয়, আর আরেক হাতে প্রেমার গালে স্পর্শ করলো। প্রেমা উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়েছিল। উচ্ছ্বাস প্রেমার কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে ফিসফিস করে শুধু বলল, তোমার মনে হয় আমি তোমাকে না করতে পারবো কখনো? প্রেমা জবাবে কিছুই বলল না, নিজেও চোখ বুজে রইল। উচ্ছ্বাস কাঁপা কাঁপা আওয়াজে বলল, এতদিন আমাকে ছেড়ে কিভাবে থাকলে? প্রেমা তখনও চোখ বুজেই ছিল। উচ্ছ্বাসের কথায় কোনো জবাব দিল না তখনও। উচ্ছ্বাস একটু তাকালো। হালকা রোদ এসে চোখে মুখে পড়ছে দুজনের। উচ্ছ্বাস দিন দুনিয়া ভুলে কিছু করেই বসলো। ফ্লোরের ছায়া দেখে দেখা যাচ্ছে দুজনে এতদিন পর দেখা হয়, একে অন্যের খুব কাছেই চলে এসেছে।